যখন বাংলা জ্বলছে, যখন পোড়া মাংসের গন্ধ বেরোচ্ছে, আমি কবিতা লিখতে পারছি না, আমি কবিতা শুনতে পারছি না। কবিতা আউড়ে কোনোদিন দিন বদলের স্বপ্ন দেখা যায়নি। আমার কাছে এই মুহূর্তে অনেক বেশি প্রায়োরিটি আমার সহনাগরিকদের মৃত্যু সংখ্যা বাড়ছে, এবং মৃত্যু সংখ্যা বলতেও আমার লজ্জা লাগছে, কারণ যদি যাদের মৃত্যু হচ্ছে তাদের পরিবারের লোক আমাকে জিজ্ঞেস করে, ময়ূকদা দেহের ছবি দেখাও, আমি দেখাতে পারবো না, কারণ দেহাংশ শুধু রয়েছে, পুরে খাঁক হয়ে গেছে। আনন্দপুর কাণ্ডে মৃত্যুর সংখ্যা এখন 21। মুখ্যমন্ত্রী কবিতা পড়ছেন, মুখ্যমন্ত্রী এসআইআর নিয়ে ব্যস্ত, 27 জন নিখোঁজ, 21 জন মারা গেছেন বা ঝলসে পুড়ে গেছেন, বা মোমো কারখানা, ড্রাই ফুলের কারখানা, ডেকোরেটরদের ওয়্যারহাউস, এই সমস্ত কিছুতে তালাবন্দি অবস্থায় যখন ঝলসাচ্ছিলেন তখন হয়তো কবিতা শুনছিলেন তারা, কিন্তু এই মুহূর্তে তাদের দেহের অংশটুকুও আমরা পাচ্ছি না, ছাই হয়ে গেছে গোটাটা। দুদিন পরে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কবিতা শোনাচ্ছেন, 65 ঘন্টা হয়ে গেছে। আমি আরেকবার দেখাবো, 65 ঘন্টার থেকেও একটু বেশি সময় হয়ে গেছে, 65 ঘন্টা হয়ে গেছে। সেই ট্রান্সটা একবার দেখি, 65 ঘন্টা 19 মিনিট হয়ে গেছে, আর 1 মিনিটের মধ্যে 20 মিনিট হয়ে যাবে, 66 ঘন্টা হতে চললো। মাননীয় মুখ্যমন্ত্রীর দেখা নেই। আমি ইউজুয়ালি এরমভাবে রিয়্যাক্ট করি না, কিন্তু আমার খুব অস্বস্তি হচ্ছে। সজল ঘোষ রয়েছেন এই মুহূর্তে, অংশুমান কর রয়েছেন এই মুহূর্তে, রুদ্রাঙ্ক সান্যাল রয়েছেন, অরিন্দম আচার্য রয়েছেন। সজলবাবু, আমার খুব অস্বস্তি হচ্ছে। আপনারা হয়তো আমাকে দাগিয়ে দেবেন, ময়ূক হঠাৎ করে বামপন্থী সমাজতান্ত্রিক টাইপের কথা বলছে কেন, কিন্তু আমার কেন যেন মনে হচ্ছে এটা একটা শ্রেণী চরিত্র। এই শ্রেণী চরিত্রটা খুব উগ্রভাবে, খুব প্রকটভাবে ফুটে উঠছে। একটা পক্ষ যারা প্রতীক জৈনদের বাড়িতে যায়, আইপ্যাকদের বাড়িতে যায়, 300-400 কোটি টাকার কথা বলে, যারা 1000 কোটি টাকার একটা কোম্পানি তার সমস্ত প্রার্থী সেগুলোকে ডিল করে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফাইল নিয়ে বেরিয়ে যান, তাদের প্রিভিলেজ সব জায়গায়। আর আমার এই ভাই বোনগুলো যারা ডেলিভারি বয়ের কাজ করে, যারা আপনারও গরম গরম মোমো নিয়ে আসে, 5 মিনিট 6 মিনিটে তারকাদের বাড়িতে পিৎজা পাঠায়, তাদের দেখার জন্য কেউ নেই অ্যাকচুয়ালি। সজলবাবু, দেখুন, মুখ্যমন্ত্রী কবিতা পড়বেন, মুখ্যমন্ত্রী গান গাইবেন, এটাই স্বাভাবিক। আমার বক্তব্য হচ্ছে, হেলিকপ্টারে আপনি কবিতা লিখুন মুখ্যমন্ত্রী, কোনো আপত্তি নেই, দয়া করে সেই কবিতা হেলিকপ্টারে পাঠ করবেন না। যিনি চালাচ্ছেন এবং ইঞ্জিন দুটোতেই গন্ডগোল হতে পারে। আমার বক্তব্য হচ্ছে, কি কবিতা পড়ে শোনাচ্ছেন? লাশ কাটা ঘরে পড়ে আছে লাশ। আর পশ্চিমবঙ্গে লাশ পাওয়ারও নেই কোনো অবকাশ। আপনারা প্রত্যেকেই যারা হিন্দু তারা শ্মশানে গিয়েছেন, দেখবেন চিতা থেকে, বিশেষ করে ইলেকট্রিক চুল্লি থেকে পুরো দেহটা একটা ছোট্ট জায়গায় একটা ট্রের মধ্যে চলে আসে, যেখান থেকে ডোমেরা আমাদের খুঁজে খুঁজে নাভিটা তুলে দেয় আমাদের হাতে, যেটা আমরা গঙ্গায় বিসর্জন করি। আমি বলছি, এই ক্ষেত্রে নাভিও পাওয়া গেছে কিনা সন্দেহ। আপনি আমায় বলুন, 4 দিন এখানে প্রায় প্রতিদিনই এসছি, কোনো দিন 32 ঘন্টা, কোনো দিন 36 ঘন্টা, কোনো দিন 24 ঘন্টা, কোনো দিন 32 ঘন্টা, আজকে ঘন্টার হিসেব করলে 48 ঘন্টা হতে চলেছে। আমি আপনার কাছে প্রশ্ন করি, একটা আস্ত প্লেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেই আস্ত প্লেনটা অ্যাক্সিডেন্ট হলে পরে তার মৃতদেহ 4 দিনের মধ্যে পরিবারের লোকেদের হাতে পৌঁছে দেওয়া হয়েছিল। পৌঁছে দিতে ভুল ত্রুটি থাকার জন্য মমতা ব্যানার্জি সহ বিরোধীরা সরব হয়েছিলেন। কিন্তু আজকে আমি কোথাও একটা হিরণ্ময় নীরবতা দেখতে পাচ্ছি। আপনি ভাবুন, এই মানুষগুলো পেটের দায়ে কাজ করতে এসেছিল, এরা কি বাঙালি ছিল না? বাংলা বললেই তো মার ছিল, বাংলা বললেই তো পিট ছিল, বাংলা বললেই তো লাশ বানিয়ে দিচ্ছিল। আজকে জানতে চাই, এই ছেলেগুলো মেদিনীপুর, এই ছেলেগুলো বাংলার বিভিন্ন প্রান্ত থেকে, মমতা ব্যানার্জি আপনার রাজ্যেই ছিল কাজ করতে। যখন নাড্ডাজি বলেন যে পশ্চিমবঙ্গে বাঙালি সুরক্ষিত নয়, তখন সে কথাটা যে কতটা বড় সত্যি কথা, এই মৃতদেহ নয়, এই ঝলসে যাওয়া নয়, এই ছাই হয়ে যাওয়া মানুষগুলোর ছাই ভস্য সেটাই প্রমাণ করে। সম্পূর্ণ বেআইনিভাবে আমি দাবি করতে চাই, এই ডেকোরেটরটা কাদের?
এই ডেকোরেটরের মালিককে। আমি জানতে চাই এই ডেকোরেটিং কোম্পানির, তারা, আমি দায়িত্ব নিয়ে বলছি, এই ডেকোরেটিং কোম্পানি বাইপাসের ধারে তৃণমূলের কর্পোরেট অফিসটা যেটা দিয়েছে, এটা তার দেওয়া, এটা তার দেওয়া। আপনারা খোঁজ নিন এর সঙ্গে তৃণমূলের যোগ কতটা। যে ডেকোরেটর কোম্পানির আগুনে ঝলসেছে, সেই ডেকোরেটরের কোম্পানি মমতা ব্যানার্জির ভাইপোকে ওই বাইপাসের ধারে, ওই ধাবার পাশে গলিতে, আপনাদের রাস্তা দিয়ে যেতে গেলেই পরে দেখবেন সেইখানে এই যে অফিসটা, সেটা এই লোকটা ভেট হিসেবে দিয়েছিল। তার পরিবর্তে তারা জলা জমি বুঝিয়েছে, এত বড় শেড বানিয়েছে, এবং সেখানে সমস্তটাই বেআইনি। না আছে ট্রেড লাইসেন্স, না আছে আপনার বিল্ডিং প্ল্যান, না আছে ফায়ার, না আছে পলিউশন, আর সবচেয়ে বড়, জমিটা হচ্ছে ইন্টারন্যাশনালি মার্কড একটা জলাভূমির ওপরে। সেই জলাভূমিটাকে বুঝিয়ে ফেলা হয়েছে। ভারতবর্ষে, আন্তর্জাতিক ক্ষেত্রেও ভারতবর্ষ বিপদে পড়বে এই জলাভূমিটা আগামী দিন না দেখাতে পারলে। এই হচ্ছে তৃণমূলের অবস্থা। তৃণমূলকে রাখলে এইভাবে একটা একটা করে জ্বলে বাঙালিকে শেষ হতে হবে, এ বিষয়ে আর কোনো ভুল নেই। এই জ্বলে যাওয়াটা না এখন মাসিক ঘটনা। শুধু তাই নয়, কালকে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।